ইসরায়েলের বিরুদ্ধে আর কোনো বাধা সহ্য করবে না ইরান। শত্রুদের দাঁত ভাঙা জবাব দেবে তেহরান। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী বলে অভিযোগ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। ইরানের সামরিক ও পারমাণবিক ঘাঁটিতে হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বারবার বৈঠক ও ফোনালাপ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের সবুজ সংকেত পাওয়ার সাথে সাথেই গত ১৩ জুন আকস্মিকভাবে ইরান জুড়ে বিমান হামলা চালায় ইহুদিবাদীরা। দুই দেশই জড়িয়ে পড়ে সামরিক সংঘাতে, যা এক পর্যায়ে রূপ নেয় যুদ্ধে। হামলা পাল্টা হামলার মাধ্যমে একে অপরের বিরুদ্ধে টানা ১২ দিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েল ও ইরান। তবে তেহরানের হামলা প্রতিরোধ করতে না পেরে ওই যুদ্ধে ইসরায়েলের সমর্থনে যোগ দেয় মার্কিন প্রশাসন। ২২ জুন ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে বোমা ফেলে যুক্তরাষ্ট্র। হামলায় সফলতা অর্জনের দাবিও করেন ট্রাম্প, যদিও বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা বিরাজ করছে আন্তর্জাতিক মহলে। এমন পরিস্থিতির মাঝে মার্কিন প্রশাসনকে আবারও দায়ী করল ইরান। এ প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের জন্য আমরা যুক্তরাষ্ট্রকেই প্রাথমিকভাবে দায়ী করি। আমরা বারবার বলেছিলাম শত্রুদের বিরুদ্ধে হামলা শুরু করব না, তবে তারা আমাদের উপর আগ্রাসন চালিয়েছে বিধায় আমরাও প্রতিরোধ গড়ে তুলি। ৮ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। ইরানকে আরও উস্কানি দিলে শত্রুদেরকে কঠোর জবাব দেবে তেহরান, এমন হুঁশিয়ারি দিয়ে শেকারচি আরও বলেন, আমাদের সশস্ত্র বাহিনী পূর্বের চেয়েও বিধ্বংসী প্রতিক্রিয়া দেওয়ার জন্য প্রস্তুত। ইহুদিবাদী সরকার যদি আরও আগ্রাসন চালায়, তবে তাদের একটি শক্তিশালী প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, ইসরায়েলকে জবাব দিতে কোনো ধরনের বাধা মানবে না তেহরান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এমন উত্তেজনাকর পরিস্থিতি আঁচ করতে পেরে ট্রাম্পের সাথে বৈঠক করতে ওয়াশিংটন গেছেন নেতানিয়াহু। ইরানে আবারও হামলা চালাতে নীল নকশাও প্রস্তুত করে ফেলেছে আগ্রাসী দুই নেতা, যাকে ঘিরে তুমুল উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। সৃজন মাহমুদ, নিউজ 24।